প্রিয় দর্শকবৃন্দ, ডিসকভারি এন্টারটেনমেন্ট আবিষ্কারমূলক বিনোদনের পক্ষ থেকে আমি আবদুল্লাহ আল মুর্শিদ, সঙ্গে আছে ক্যামেরাম্যান জামিল আক্তার। আজকে আমরা এসেছি বীরভূম জেলার একটি অন্যতম আকর্ষণ, শুধু বীরভূম জেলা না বরং বাংলার ভারতবর্ষেরই একটি অন্যতম আকর্ষণ বোলপুর শান্তিনিকেতন। এখন আমি মূলত আছি বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি বাগানে, যেটি বোলপুর শান্তিনিকেতনের একটি অন্যতম আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে, আমার ব্যাকগ্রাউন্ডে পিছনে শুধুই গাছ আর গাছ। এটাই আসলে সেই সোনাঝুরি বাগান, যেটা দেখানোর জন্য আজকে আমি ক্যামেরার সামনে এসেছি। আমরা এখন তো শান্তিনিকেতনে পৌষ মেলা চলছে। আমরা পৌষ মেলার সেই ময়দান থেকে এটা সোনাঝুরি বাগান পর্যন্ত একটি দীর্ঘ পথ হেঁটে এলাম। রাস্তায় আসতে এত ভিড়, প্রচুর পরিমাণে ভিড় দেখলাম। আমরা ভেবেছিলাম যে এই ভিড় দেখে যে সোনাঝুরি বাগান একটি খুবই দর্শনীয় এবং খুবই আকর্ষণজনক একটি বাগান হবে, কিন্তু এসে আপনাদেরকে দেখাবো যে আমরা এসে কি দেখতে পেলাম। তবে হ্যাঁ, এখানকার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো প্রথমেই যেটা বলে রাখি যে এখানকার যে মাটিটা আছে সেটা একটু লাল টাইপের, লাল রঙের মাটি। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। এবার আপনাদেরকে সোনাঝুরি বাগানের আশপাশটা, ভিতরটা সবটাই ঘুরে দেখাবো যে সোনাঝুরি বাগানে কি আছে, কেন মানুষ এত ভিড় করে রাস্তায় টোটো 10 মিনিট 15 মিনিট করে ওয়েট করছে, কার ওয়েট করছে, দিয়ে মানুষ এই সোনাঝুরি বাগান আসছে। কেন আসছে, কেন এটার প্রতি মানুষের এত আকর্ষণ, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি এসেছি। তো বন্ধুরা, চলুন সোনাঝুরি বাগানটি ঘুরে দেখি। তো প্রিয় দর্শকবৃন্দ, এই সোনাঝুরি বাগান আসলে মূলত এই সোনাঝুরি বাগানটি হলো বোলপুর শান্তিনিকেতন যারা যেসব পর্যটকগণ ঘুরতে আসেন, সেই সব যারা কারে আসেন, সেই কার পার্কিংয়ের মূল জায়গা হলো এই সোনাঝুরি বাগান। আপনারা দেখতে পাচ্ছেন যতটা কার আছে সবগুলোই কিন্তু পার্কিংয়ে আছে, এবং এগুলোর ড্রাইভার এখানে আছেন, চালক, গাড়ির চালক। আর যারা পর্যটক আছেন তারা বোলপুর শান্তিনিকেতন যে বিভিন্ন পর্যটন স্থানগুলো আছে মেলাসহ সেগুলো ঘুরতে গেছেন। আরও একটি এখানকার মূল আকর্ষণ আছে, সেটি হলো সোনাঝুরি হাট। সোনাঝুরি বাগান থেকে একটু দূরেই, কাছেই বলতে হবে, সেখানে সোনাঝুরি হাট নামে একটি জায়গা আছে। সেই সোনাঝুরি হাটটি হলো এখানকার মূল আকর্ষণ। আরও একটি এখানকার আকর্ষণ আছে, সেটা হলো যে ডিয়ার পার্ক। এই ডিয়ার পার্কটির কারণে অনেকে এখানে আসেন এবং এখান থেকে ডিয়ার পার্ক যান। তো আপনাদেরকে সেই ডিয়ার পার্ক, সোনাঝুরি হাট এগুলো আমরা দেখাচ্ছি না, আমরা সেগুলো যাবও না। আমরা একটি জিনিস দেখাই আপনাদেরকে, যে এই বাগানটা দেখছেন একদম অনেক দূরবর্তী, পুরোটাই শুধু গাছ আর গাছ। এবং এই বাগানটি আজ থেকে প্রায় 2 বছর আগে আরও সৌন্দর্য ছিল, বাগানটির আরও সুন্দর ছিল, কিন্তু এবার আমরা যখন এলাম তখন দেখছি সেই সৌন্দর্য বাগানটিতে আর নেই। তো বন্ধুরা, এই সোনাঝুরি বাগান যদিও বা গাড়ি পার্কিংয়ের জন্য এবং আগের তুলনায় এই সোনাঝুরি বাগানের সৌন্দর্য সেরকম নেই, তবুও আমি বলবো যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসবেন তারা একবারের জন্য হলেও এই সোনাঝুরি বাগানটি ঘুরে যাবেন। এখানে যদি আসেন আপনারা, তাহলে একটি আলাদা ধরনের অভিজ্ঞতা আপনারা পাবেন। আপনাদেরকে বলি যে এই ভিডিওরই প্রথম অংশটি আমি যেখানে করলাম সেটি হলো এই বাগানের একটি অন্যতম আকর্ষণ। বনে বনে ঘুরে বেড়ানোর যে একটা অনুভূতি,
যে ডিসকভারি চ্যানেলগুলোতে আপনারা দেখেন যে বনে বনে ঘুরে বেড়ানো, সেই অনুভূতিটা কিন্তু আপনারা এই সোনাঝুরি বাগানে পাবেন। সেই জন্য বলবো প্রিয় দর্শকবৃন্দ, একবার হলেও এই সোনাঝুরি বাগান ঘুরে যাবেন যদি বোলপুর শান্তিনিকেতন আসেন তবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে।